আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের বহুত বড় করম এবং ইহসান যে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম নামে দিন দান করেছেন। এই জামানার সবচেয়ে বড় বড় নিয়ামতগুলি আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। যেমন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত তৈরি করেছেন, ইচ্ছা করলে যে কোনো মখলুকাত তৈরি করতে পারতেন। আল্লাহ উৎকৃষ্ট দিন ইসলাম আল্লাহ পাক দান করছেন। যেরকম কোরআনের মতো কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো রসুল আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। যেরকম কোরআনকে আল্লাহ পাক তিনার পক্ষ হইতে নাজিল করছেন, ওই রকম ইসলামও আল্লাহ পাক আমাদের জন্য নাজিল করছেন। আল্লাহ যেমন কোরআন নাজিল করছেন, কোরআনটা কেউ লেখে নাই, বরঞ্চ কোরআন আল্লাহ রব্বুল ইজ্জতের থেকে অবতীর্ণ হওয়া, ওইরকম ইসলামও আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। আর ইসলামের মধ্যে আমার আল্লাহ সর্বোৎকৃষ্ট আখলাক বয়ান করছেন, সর্বোৎকৃষ্ট চরিত্র। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের উপর আল্লাহ পাক বয়ান করতেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল ইজ্জত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বয়ান করার জন্যে নিজের সিফতি নামের দ্বারা বয়ান করছেন। আল আযীম আল্লাহ পাকের সিফতি নাম, যে নামের দ্বারা আল্লাহ রাব্বুল ইজ্জত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের বর্ণনা করছেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আখলাক ওই সম্পত্তি, আখলাক ওই সিফাত, আখলাক ও সরমায়া, যে আখলাকের উত্তরাধিকারী হইল সে অর্ধেক দিনের উত্তরাধিকারী হইল। क्योंकि जिसको अखलाक मिल गया उसको दीन के आधा मिल गया। যাকে যে আখলাক পাইল সে দিনের অর্ধেক পেয়ে গেল। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানায় ইসলাম যে প্রসার এবং প্রসার হয়েছিল, তলোয়ারের দ্বারা প্রচার করা হয় নাই, কারো উপর প্রেসার ক্রিয়েট করে ইসলাম প্রচার করা হয় নাই, বরঞ্চ সাহাবা کرام নিজের এমন আখলাক মানুষের সামনে পেশ করত, সাহাবা کرامের আখলাক দেখে মানুষ ইচ্ছা করে ইসলাম কবুল করত। সাহাবা کرامের আখলাক এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, সাহাবা کرامের আখলাক দেখে মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হইতো। মানুষ মনে করত যে মুসলমানদের আখলাক এরকম হয়, মুসলমানদের আখলাক এরকম হয়, যার জন্য মানুষ ইসলামের দিকে দীক্ষিত হইতো, ইসলাম কবুল করত, তারা কনভার্ট করত ইসলামের দিকে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আখলাক বহুত বড় সম্পত্তি, আখলাক বহুত বড় সম্পত্তি, যার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বয়ান করছেন, আনা জামিনুন, আমি জামিনদার, আমি জামিনদার জান্নাতুল ফিরদাউস, আমি জান্নাতুল ফিরদাউসের জামিনদার, লিমান আহসানা খুলুকাহু, লিমান আহসানা খুলুকাহু, আমি জান্নাতুল ফিরদাউসের জামিনদার ওই ব্যক্তির জন্যে যার আখলাক সুন্দর, যার আখলাক সুন্দর, যার চরিত্র সুন্দর, যার আখলাক সুন্দর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জান্নাতুল ফিরদাউসের আমি জামিনদার ওই ব্যক্তির যার আখলাক সুন্দর, যার আখলাক ভালো। আল্লাহ চাহে তো সে জান্নাতুল ফিরদাউসের মধ্যে প্রবেশ করবে। আর জান্নাতুল ফিরদাউস জান্নাতের সর্ব উঁচা স্তরের নাম, জান্নাতের সর্বোৎকৃষ্ট স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর সেই জান্নাতের উত্তরাধিকারী আল্লাহ পাক বানাইবেন যাদের আখলাক ভালো, যাদের আখলাক ভালো। হোসনে আখলাক কাকে বলা হয়? হোসনে আখলাক কাকে বলা হয়? হোসনে আখলাক বলা হয় সিলমান কাতাক, সিলমান কাতাক। কেউ তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চাইতেছে, তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চাইতেছে, তো তুমি তার সাথে সম্পর্ক জোড়াও। ওয়াফু আম্মান জালামাক, যে তোমার উপর জুলুম করতেছে, যে তোমার উপর অত্যাচার করতেছে, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি
মাফ করো। কেউ সম্পর্ক ছেদ করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক গড়াও, সম্পর্ক জোড়াও। আর কেউ তোমার উপর জুলুম করতেছে, তোমার উপর অত্যাচার করতেছে, তুমি তাকে মাফ করে দাও। তারপরে বয়ান করা হইতেছে ওয়া আহসিন মান আসা ইলাইক। এটা আরো কঠিন, এটা আরো কঠিন। তুমি যদি উৎকৃষ্ট আখলাকের উত্তরাধিকারী হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। ইয়ে হয় হুসনে আখলাক, এটা হুসনে আখলাক। আজ পরিতাপের বিষয়, আজ আমরা মুসলমান সংখ্যায় অনেক আছি, কিন্তু আখলাক কয়জনের মধ্যে আছে? আমাদের মধ্যে আখলাক না থাকার জন্যে আমাদের বাড়ি, আমাদের দেশ, আমাদের জায়গা, আমাদের গ্রাম, আমাদের মহল্লা, সমস্ত জায়গায় যত হাসাদ এবং ফাসাদ, সমস্ত কিছুর মূল হলো আমাদের আখলাক ভালো না হওয়া। আজ আমাদের আখলাক যদি ভালো হতো, আমরা যদি হুসনে আখলাকের উত্তরাধিকারী হইতাম, তাহলে আমাদের বাড়িতে কোনো গন্ডগোল থাকতো না, শ্বশুরের সাথে বেটার বউয়ের ঝগড়া বাঁচত না, আর বেটার বউয়ের শ্বশুরের সাথে ঝগড়া বাঁচত না, দেওয়ার ভাউজের ভাবির সাথে ঝগড়া বাঁচত না, ভাবির দেওয়ারের সাথে ঝগড়া বাঁচত না, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া বাঁচত না, স্ত্রীর স্বামীর সাথে কোনো ঝগড়া বাঁচত না, যদি আমাদের আখলাক ভালো হতো, যদি আমাদের আখলাক ভালো হতো। জাস্টিস তাকি উসমানী দামাত বারকাতুহু আলাই, উনি একটা কিতাব লিখছেন ইসলাহি খুতবাত। ইসলাহি খুতবাতের মধ্যে উনি লিখছেন যে 5 চিজে ऐसा है, 5টা বস্তু এইরকম আছে, এই 5টা বস্তুর একটা বস্তু যদি কম থাকে, সে মুকাম্মেল মুসলমান, পরিপূর্ণ মুসলমান হতে পারে না। 5টা বস্তু এরকম আছে, এর মধ্যে একটা বস্তু যদি কমই হয়, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। তার 1 নম্বর বস্তু হলো আকিদাত। উনি বয়ান করছেন আকিদাত, আকিদা, ঈমান। 1 নম্বর ঈমান। 2 নম্বর বয়ান করছেন ইবাদত। ইবাদতের যত লাইন আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, পড়োশীর সাথে ভালো ব্যবহার করা, ইত্যাদি ইত্যাদি যত কথা আছে, হ্যাঁ, যত কথা আছে, হ্যাঁ, ইবাদতের যত লাইন। 3 নম্বর হইল মুআমিলাত। 3 নম্বর মুআমিলাত, লেনা দেনা। 4 নম্বর হইল মুআশিরাত। 4 নম্বর মুআশিরাত। মুআশিরাত কাকে বলে? স্বামীর স্ত্রীর সাথে ব্যবহার, স্ত্রীর স্বামীর সাথে ব্যবহার, শ্বশুরি বেটার বউয়ের সাথে ব্যবহার, বেটার বউ শ্বশুরের সাথে ব্যবহার, ভাই ভাইয়ের সাথে ব্যবহার, ভাবি ভাই দেওয়ারের সাথে ব্যবহার, দেওয়ার ভাইয়ের সাথে ব্যবহার। মুআশিরাত, এর নাম মুআশিরাত। আর 5ম নম্বরে বয়ান করছেন আখলাক। 5ম নম্বর আখলাক। उन्हें बयान करছেন मुकम्मल मुसलमान हो ही नहीं सकता जब तक ये 5 चीजें किसी इंसान के अंदर मौजूद ना हो। যতক্ষণ পর্যন্ত এই 5টা বস্তু মানুষের জিন্দেগিতে থাকবে না, সে মানুষ কোনোদিনও মুসলমান হতে পারে না। আমি নামাজ পড়ি কিন্তু আমার আখলাক সহি নয়, আমি রোজা রাখি আমার আখলাক সহি নয়, আমি হজ করি আমার আখলাক সহি নয়, আমি নামাজের উপর কায়েম আছি, আমার বেটার বউয়ের সাথে ব্যবহার ভালো নয়, বেটার বউ শ্বশুরের সাথে ব্যবহার ভালো নয়, স্বামী স্ত্রীর সাথে ব্যবহার ভালো নয়, স্ত্রী শ্বশুরের সাথে ব্যবহার ভালো নয়, স্ত্রী স্বামীর সাথে ব্যবহার ভালো নয়, ভাই ভাইয়ের সাথে ব্যবহার ভালো নয়, ভাবি দেওরের সাথে ব্যবহার ভালো নয়, দেওরের ভাবির সাথে ব্যবহার ভালো নয়। আমি নামাজ পড়ি ঠিকই, আমি রোজা রাখি ঠিকই, আমি ইসলাম মানি ঠিকই, কিন্তু মুকাম্মেল ইসলাম আজ আমার কাছে আসে নাই। মুকাম্মেল ইসলাম তো তখন আসবে যখন আমার আখলাক পরিপূর্ণ হবে, আমার আখলাক পরিপূর্ণ হবে। আখলাক এত বড় বস্তু, এত বড় বস্তু, এত বড় বস্তু। ইহুদি পাদ্রী আয়েশা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইয়া উমর, তোমাদের নবীর আখলাক আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তোমার আল্লাহ কোরআনের মধ্যে তোমাদের নবীর আখলাক বয়ান করছেন, আর নিজের সিফতি নামের দ্বারা বয়ান করছেন। সুবহানাল্লাহ। তো তুমি একটু তোমাদের নবীর আখলাক বয়ান করো, তোমাদের নবীর আখলাক কেমন ছিল, তোমাদের নবীর আখলাক কেমন ছিল একটু বয়ান করো। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু
হায় হায়, ইহুদি পাদ্রীকে বলতেছেন, ভাই মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বয়ান করার যোগ্যতা আমার মধ্যে নাই। উনার আখলাক যে আমি বর্ণনা করব, এ বয়ান করার যোগ্যতা আমার মধ্যে কেন? মে তো 39 ওয়া হুঁ, মে 39 ওয়া হুঁ, কেন? আমি 39 নম্বরে ইসলাম কবুল করছি, আমার আগে আরো 38 জন আছে। मेरे से पहले और 38 है जिन्होंने मुझसे पहले इस्लाम कबूल किया, আমার আগে ইসলাম কবুল করছে। আর এদের মধ্যে এমন ব্যক্তি আছে ইসলামের জন্য বহুত মুজাহিদা করছে, বহুত কষ্ট উঠাইছে, বহুত তাকলিফাত বরদাস্ত করছে, এরকম ব্যক্তিও আছে। তো তুমি ऐसा করো, বিলালকে পাস যাও। হায় হায়, কি বলতেছেন? নবীর আখলাক বয়ান করার যোগ্যতা দক্ষতা আমার নাই। তুমি যদি নবীর আখলাক বয়ান শুনতে চাও, নবীর আখলাকের বর্ণনা শুনতে চাও, তো তুমি বেলালের কাছে যাও। কারণ বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বহুত মুজাহিদা করছে, বহুত কষ্ট করছে। ইসলাম কবুল করার অপরাধে, কলেমা পড়ার অপরাধে তাকে এত শাস্তি দেওয়া হতো, তাকে এত কষ্ট দেওয়া হতো যে উত্তপ্ত বালুকা রাশির উপর শোয়াইয়া উপরে ওজনময় পাথর দিয়া বুকের উপর চাপা দেওয়া হতো, চাপা দেওয়া হতো। হায় হায়, রাত্রের বেলা বেত্রাঘাত করা হতো, এইরকম মারা হতো, মারনেওয়ালা মারতে মারতে হয়রান পেরেশান হয়ে যেত। হায় হায়, কত পিটাই করা হতো, মারনেওয়ালা মারতে মারতে হয়রান পেরেশান হয়ে যেত। হ্যাঁ, মারতে মারতে হয়রান হয়ে মারা বাদ দিত, এত পিটাই করা হতো। আর বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাত 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 শব্দ উচ্চারণ করত। যতই মারো, আল্লাহ 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 এক হ্যায়, আল্লাহ এক হ্যায়, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ এক হ্যায়। রাত্রের বেলা পিটাই করা হতো, ক্ষত বিক্ষত হতো শরীর। আর দিনের বেলায় উত্তপ্ত বালুকা রাশির উপর চিৎ করে শোয়াইয়া বুকের উপর প্রচন্ড পাথরের দ্বারা চাপা দেওয়া হতো, চাপা দেওয়া হতো। বলা হতো ইসলাম को छोड़ दो, मोहम्मद के दामन छोड़ दो तो तुमको छोड़ दिया जाएगा। ইসলামকে ছাড়ো, মোহাম্মদের দামন ছাড়ো তো তোমাকে ছেড়ে দেওয়া হবে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থায় আহাদ আহাদ আল্লাহ এক হ্যায়, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ একজন, আল্লাহ একজন, আল্লাহ একজন বলতেছে। নবীর আখলাকের বর্ণনা যদি তুমি শুনতে চাও, তাহলে বেলাল হাবশীর কাছে যাও। হায় হায়, নবীর আখলাক কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। এমনও ওয়াকিয়া কিতাবের মধ্যে আসছে, কোন কাফের আল্লাহর নবীর একটা কথা তাদের কানের মধ্যে পড়ছে, হায় হায়, একটা কথা পড়ার সাথে সাথে ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। হ্যাঁ, নবীর একটা ব্যবহার দেখছে, একটা ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম কবুল করছে। হায় হায়, একটা ব্যবহার যদি এরকম হয়, তাহলে বাকি ব্যবহার কি আছে? তারা ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে। তো এই পাদ্রী বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, গিয়া জিজ্ঞাসা করতেছেন, বিলাল তোমাদের নবীর আখলাক বয়ান করো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দিছে, বলছে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর আমার মতো বেলালের জবানে, হায় হায়, আমার নবীর আখলাক আমি কি করে বয়ান করতে পারি? তুমি যদি আমার নবীর আখলাকের বয়ান শুনতে চাও, নবীর মেয়ে ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলার কাছে যাও। নবীর মেয়ে ফাতেমার কাছে যাও। ফাতেমা আমার চাইতে নবীর আখলাকের বিষয়ে বেশি ভালো জানেন। হায় হায়, এই জন্যই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া উম্মুল মুমিনিন, আল্লাহর নবীর আখলাকের বর্ণনা করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবীর আখলাক তো পুরা কুরআন মাজিদ, পুরা कुरान मजीद, कुरान मजीद में जैसा है हमारे नबी का अखलाक भी वैसा थे। अल्हम्दुलिल्लाह व बिहम्दिही। কোরআন মাজিদের মধ্যে যেমন আখলাকের বর্ণনা আল্লাহ পাক করছেন, আল্লাহর নবীর আখলাক সেইরকমই ছিল। হায় হায়, ইসলিয়ে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর নবীর আখলাক এবং সাহাবা কেরামের আখলাক, সাহাবিয়াদের আখলাক যখন কুফফার মুশরিকিন দেখতো, সাহাবাদের আখলাক দেখে তারা ইসলাম কবুল করতে বাধ্য হইতো। আজ আমাদের বাড়িতে আখলাক না থাকার জন্য বাড়ি আমাদের ধ্বংস হয়ে যেতেছে, বাড়ি ফাসাদ কায়েম হয়ে গেছে আমাদের বাড়িতে। কেন? বাড়িতে আখলাক নাই, বাড়িতে ইসলামিক আখলাক নাই, বাড়িতে দিনদারি আখলাক না থাকার জন্যে
দিনদারি পরিবেশ বাড়িতে না থাকার জন্য আজ বাড়িতে যত সমস্যা, যত হাসাদ, যত ফাসাদ, যত লড়াই, যত ঝগড়া। হ্যাঁ, इसलिए भाई दोस्तों हम इरादा करें और आज़म करें, আমরা সবাই ইরাদা করি এবং আজম করি ইনশাআল্লাহ ভাই সবাই হুসনে আখলাক। ভাই कोई আমল বেগাইরে মুজাহিদা কে नहीं आएंगे। কেউ যদি মনে করে আমি আখলাক শিখবো, আমার আখলাক ভালো করবো, আর এমনি এমনি আখলাক ভালো হবে না। তোমার আখলাক ভালো করার পিছনে মুজাহিদা করতে হবে, মুজাহিদা করতে হবে। তুমি মানুষকে মাফ করতে পারো না, তুমি যদি মানুষকে মাফ করতে না পারো তো তুমি হুসনে আখলাকের উত্তরাধিকারী হইতে পারবে না। হ্যাঁ, কেউ তোমার উপর জুলুম করতেছে, তুমি কাকে মাফ করতে পারো না, তুমি হুসনে আখলাকের উত্তরাধিকারী হইতে পারবে না। তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? মানুষকে মাফ করা শিখতে হবে, মানুষকে মাফ করা শিখতে হবে। আমরা একটা ট্যাঙা কথা, খারাপ লাগা কথা আমরা সহ্য করতে পারি না। হায় হায়, খারাপ লাগা কথা সহ্য করতে পারি না। আর হুসনে আখলাক তৈরি করার জন্যে কেউ যদি তোমাকে পিটাই করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, তবে তো তোমার মধ্যে হুসনে আখলাক আসবে। ওই আখলাক, যে আখলাকের বদলে আল্লাহ চাহে তো কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ পাক বানাইবে। হ্যাঁ, আর এই আখলাকের দ্বারা শুধু আখেরাতে শান্তি বলছে না, আখলাক ওয়ালা, আখলাক ওয়ালি, স্বামী এবং স্ত্রীর পরিয়াল তো জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। যে স্ত্রীর মধ্যে আখলাক আছে, যে স্বামীর মধ্যে আখলাক আছে, যে বেটার বইয়ের মধ্যে আখলাক আছে, যে শাশুড়ির মধ্যে আখলাক আছে, যে দেওয়ার ভাউজের মধ্যে আখলাক আছে, সেই বাড়িটা তো জান্নাতের জান্নাতের টুকরা হয়ে গেছে। সেই বাড়ি আল্লাহর নজরে কি? জান্নাতের টুকরা। যে বাড়ির মানুষগুলোর আখলাক সুন্দর, যে বাড়ির মানুষগুলোর চরিত্র সুন্দর, সেই বাড়িটা আল্লাহর নজরে এক একটা জান্নাতের টুকরা, এক একটা জান্নাতের টুকরা। হ্যাঁ, শুধু খানার নাম কামিয়াবি নয়, ঠাট বাটের নাম কামিয়াবি নয়, 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার নাম কামিয়াবি নয়, এসি এয়ার কুলার রুমের মধ্যে শোয়ার নাম কামিয়াবি নয়। হ্যাঁ, আপনি ঝুপড়ি ঘরের মধ্যে থাকেন, সাদা সিধা বিছনার মধ্যে থাকেন, কিন্তু স্বামী স্ত্রীর আখলাক যদি ভালো হয়, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত হয়, এই জিন্দগির মধ্যে যে সুখ আর মজা আছে, আপনি এসি রুমের মধ্যে আছেন, অত স্বামী স্ত্রী ঝগড়া করে রাত কাটাইতেছেন, এই জিন্দগিতে সেই সুখ নাই। আপনি বহুত ভালো ভালো খানা বাড়িতে খাইতেছেন, ভালো ভালো পোশাক পরিচ্ছদ বাড়িতে পরিধান করতেছেন, কিন্তু প্রত্যেক দিন ছেলের বউ আর শাশুড়ির মধ্যে ঝগড়া যদি হয়, ওই বাড়িতে শান্তি কায়েম হতে পারে না, শান্তি কায়েম হতে পারে না। इसलिए भाई दोस्तों हमें सबको अखलाक वाला अखलाक वली बनना है। আমাদের আখলাক ওয়ালা बनते হবে, আর আমাদের মা বোনদেরকে আখলাক ওয়ালি बनते হবে। আর এই আখলাক নিজের মধ্যে আনার জন্য মুজাহাদা করতে হবে। আল্লাহ চাহে তো মুজাহিদারা দ্বারা ওই আখলাকের উত্তরাধিকারী আল্লাহ পাক বানাইবে, যে আখলাকের দ্বারা আল্লাহ পাক দুনিয়াতে ইতমিনানওয়ালা জিন্দেগি দান করবে, আর কিয়ামতের দিন জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা আল্লাহ পাক বানিয়ে দিবে। इसलिए हम सब इरादा करे और आज़म करे, আমরা সবাই ইরাদা করি আর আজম করি ইনশাআল্লাহ আমরা সবাই ওইরকম আখলাক, ওইরকম চরিত্র আমরা তৈরি করার জন্য সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বলা শোনা মোতাবেক আমল করার জন্য তৌফিক দান করুক।